আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে এই ধরনের ছবিগুলো খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং এ আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই ধরনের ফটোগুলো তৈরি করবেন আপনার নিজের নাম দিয়ে। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। প্রথমে আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে এবং সার্চ বারে লিখে সার্চ করতে হবে বিং ইমেজ ক্রিয়েটর। তো আমরা এটা লিখে সার্চ করলাম। এটা লিখে সার্চ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আমরা প্রথম যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখানে আসার পর আপনার উপরের দিকে একটি ডিসক্রিপশন বক্স পেয়ে যাবেন। আপনি কি ধরনের ছবি চাচ্ছেন এই ধরনের ছবিগুলো আপনারা এখানে লিখে দিবেন। তো আপনার সামনে যদি এরকম একটি ইন্টারফেস না আসে তাহলে আপনাকে প্রথমে বিং এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো বিং এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটা নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, আপনারা দেখে নেবেন। তারপর আপনারা এই ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন এবং এইখানে আপনারা আপনাদের লেখাটি লিখে দিবেন। তো আমি এখানে এই লেখাটি পেস্ট করে দিলাম। তো এই লেখাটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ফেসবুকের কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা এই লেখাটি কপি করে নেবেন। তো ডেসক্রিপশন বক্স কিভাবে কপি করবেন এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। তারপরে এখান থেকে আপনারা ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এইখানে আপনাকে 4টা ছবি দেওয়া হবে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ছবি আপনি চাইলে ইউজ করতে পারেন, অথবা আপনার যদি এই ছবিগুলো পছন্দ না হয় তাহলে কিন্তু এইখান থেকে আপনারা এই যে এইগুলোকে চেঞ্জ করে আপনাদের মনের মতো করে যে কোনো কিছু লিখে দিতে পারেন। এবং এখান থেকে আপনারা চাইলে হুডির কালার এখানে রেড দেওয়া আছে, আপনারা চাইলে অন্য যে কোনো কালার নিয়ে নিতে পারেন। তারপরে এখান থেকে সিম্পল আপনারা একটা ফটোতে ক্লিক করবেন, ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এইখান থেকে আপনারা 3 লাইন অপশনে ক্লিক করে ডাউনলোড আইকনে ক্লিক করে ফটোটাকে সিম্পলি আপনার গ্যালারিতে ডাউনলোড করে নেবেন। তো চলুন এবার দেখে নিই কিভাবে আপনারা ডেসক্রিপশন বক্সটি কপি করবেন। তো আপনার প্রথমে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে এবং আসার পরে এখান থেকে আপনার ডেসক্রিপশন বক্সে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আমি ডেসক্রিপশন বক্সে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। তারপরে এখান থেকে আপনার ব্যাক করবেন। এবার এইবারে আপনার ফোনের থাকা গুগল ফটোস অ্যাপটি চালু করবেন। এই অ্যাপটি আপনার ফোনের আগে থেকে থাকলে আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটির ফটোটি ওপেন করবেন এবং ওপেন করার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন লেন্স একটি অপশন। এই লেন্স অপশনে ক্লিক করবেন এবং লেন্স অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে কিছুক্ষণ সময় ওয়েট করবেন। তারপরে দেখতে পাবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আপনারা দেখবেন লেখাটি কপি করার অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এই লেখাটিকে কপি করে নেবেন, তাহলে আপনারা যে কোনো ভিডিও ডেসক্রিপশন খুব সহজেই কপি করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।